হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে শশার একটা রেসিপি করব। তো পরপর কয়েকটা পুজো গেছে, তার জন্য কতগুলো শশা জমে গেছে। তো তাই আজ ভাবলাম যে শশার দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করি। তো এই যে আমি দুখানা শশাকে এই যেরকমভাবে গোল গোল করে কেটে এই যে নুন মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। এতে স্বাদ মতো লবণ দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো দিয়ে মশলাটা ভালো করে একটু কষে দিচ্ছি। কষা হয়ে গেছে, দেখুন। অল্প একটু জল দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এবার প্রয়োজন মতো জলটা দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এবার এই যে নুন দিয়ে শশাগুলো ভেজে রেখেছি, তো এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু এগুলো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে ধনেপাতার কুচি ছড়িয়ে নামিয়ে নিলে সুন্দর টেস্ট হবে। কিন্তু আমার কাছে ধনেপাতার কুচিও নেই। আর ফোড়নেতে ওই কারি পাতা যদি ফোড়নে দিয়ে এটা করা হয় তাও সুন্দর টেস্ট হয়। তো দুটোই আমি বর্ষার জন্য সংগ্রহ করতে পারিনি। প্রচুর বর্ষা চলছে বন্ধুরা। কাল বিকেলের দিকে একটু থেমেছিল, ভাবলাম থেমে যাবে, আজকে আবার সারাদিন চলেছে। তো আপনারা এইগুলো দিয়ে যদি করেন তো খুব ভালো হবে। তো এটা একটু সেদ্ধ হয়ে যাবে। শশার পোস্ত একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এবার এটা নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এ দেখুন কত সুন্দর রঙও হয়েছে আর দারুণ লাগছে, এ দেখুন। তো এটা এখন ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, রঙটাও যেমন হয়েছে, এতে হলুদ দিইনি। তো দারুণ টেস্ট হয়েছে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো রাখলাম আজকে, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।